নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা তোমাদের যারা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চাও, তোমরা ডিপ্লোমা বলতে পারো, পলিটেকনিক বলতে পারো, বা জেক্সপো ভোকলেট যাই বলো না কেন, তোমরা যারা ডিপ্লোমা অ্যাডমিশান নিতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। তাই এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে তোমরা কিন্তু ডিটেলস জিনিসটা বুঝতে পারো। তো প্রত্যেক বছরই মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক বা জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক বা মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের জেক্সপো ভোকলেটের জন্য যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে যায়। কিন্তু এই বছর তোমাদের এখনও অবধি কোনো রকম নোটিফিকেশান কিন্তু আসেনি যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এবং তোমাদের ব্রোচিউরটাও কিন্তু এখনও অবধি তোমাদের ফাইনালাইজ হয়নি এবং পাবলিশ হয়নি। তো এই বছর হঠাৎ করে এতটা ডিলে কেন হচ্ছে তোমাদের অ্যাডমিশান বিষয়ে, তোমাদের যে কোনো রকম নোটিশ এবং আপডেটের জন্য, সেটা কিন্তু একটা বিশেষ ভাববার বিষয়। তো যাই হোক, যদি আমরা 2024-25 শিক্ষাবর্ষে দেখি, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ছিল 23 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 23 ফেব্রুয়ারি 2024 থেকেই তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা শুরু হয়ে গিয়েছিল, এবং সেটা তোমরা দেখতে পেতে https://scvtwb.in/ and https://sctvesd.wb.gov.in/। তো এই দুটো ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পেয়েছিলে, এবং এবছরও কিন্তু এই দুটো ওয়েবসাইটই থাকছে। তবে এখন অবধি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের ওপেনিং ডেট কিন্তু আসেনি, এবং একইভাবে লাস্ট ডেট তোমাদের কিন্তু এখনও আসেনি। এটা কিন্তু 2024-25 শিক্ষাবর্ষের। তো তোমাদের কিছু জিনিস পলিটেকনিক নিয়ে জানা দরকার, যে পলিটেকনিক বা টেকনিক্যাল এডুকেশান বা ডিপ্লোমা যাই বলো না কেন, এটার একটা সাবসিডিয়ারি বডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ওকে, তো এই তোমাদের যে স্কিল ডেভেলপমেন্টের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল, এটা কিন্তু এআইসিটিই বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা কিন্তু অ্যাপ্রুভড। ওকে, তো যাই হোক, তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা জানো যে তার একটা সার্টেন ক্রাইটেরিয়া থাকে যে কোনো অ্যাডমিশানের ক্ষেত্রে। যেমন ধরো, তোমরা জেক্সপোর থ্রুতে যদি ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাসড আউট ক্যান্ডিডেট হতে হবে, বা 2025 সালে এক্সামিনেশান দিয়েছো এমন অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট তোমাদের হতে হবে, যাদের অবশ্যই সাবজেক্ট হিসেবে সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স থাকা কম্পালসারিভাবে। তো প্রত্যেকের ক্ষেত্রে আশা করি এটা আছে। দেখো, আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে ক্লাস 10th এক্সামিনেশনকে বলা হয় মাধ্যমিক এক্সামিনেশান, এবং অন্যান্য বোর্ড যথা সিবিএসসি, আইসিএসসি, আইএসসি এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রে সেটাকে বলা হয় তোমাদের সেকেন্ডারি এক্সামিনেশান। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবং তোমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, কোনোভাবেই তোমাদের এখানে কিন্তু আপার এজ লিমিট নেই, লোয়ার এজ লিমিট কিন্তু একটা থাকবে, যেটা এভরি ইয়ার কিন্তু চেঞ্জেস হয়ে থাকে। তো আগেই আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে কত ধরনের কোর্সেস আছে, এবং তার মধ্যে সবথেকে ফ্রুটফুল কোর্স কোনগুলো, অর্থাৎ যেগুলোতে স্টুডেন্টরা বেশি অ্যাডমিশান নেয়, তার মধ্যে অবশ্যই আসবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো এই ইঞ্জিনিয়ারিংগুলোতে কিন্তু স্টুডেন্টরা বেশি বেশি অ্যাডমিশান নিতে থাকে। ওকে, তো অ্যাপ্লিকেশান ফি কিন্তু এই বছরেও কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না, 450 টাকায় থাকতে চলেছে। এবং যাদের কন্যাশ্রী রয়েছে তাদের কিন্তু এর অর্ধেক, অর্থাৎ 225 টাকা লাগবে। সেটা তোমরা অনলাইন থ্রুতে পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের থ্রুতে। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কি কি করতে হবে সেটা তো অলরেডি বলেই দিয়েছি, আগের ভিডিওগুলোতেও সেই জিনিসগুলোই আছে, ফলে একই জিনিস বারবার রিপিট করছি না। ওকে,
এবার দেখো বিভিন্ন ধরনের বোর্ডসের আন্ডারে কিন্তু স্টুডেন্টরা ডব্লিউবিএসসিটির আন্ডারে ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারে। অবশ্যই তোমাদের কাছে এসসি বা এসটি সার্টিফিকেট থাকলে সেটাকে ইউজ করবে এবং তার কিন্তু সুবিধাগুলো গ্রহণ করবে, যে ছাড় রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই সেক্ষেত্রে পাবে। এবং এরপর অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পর মাস দেড়েকের মধ্যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হবে। এই যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, যেটা একটা ভাস্ট এবং একটা টাফ প্রক্রিয়া, সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে। 2023 এবং 2024 সালের কাউন্সিলিং কিভাবে হয়েছিল সেই রিলেটেড সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সেই ভিডিওগুলো তোমরা এখন থেকে দেখা শুরু করে দাও, সেক্ষেত্রে কাউন্সিলিংয়ে কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কাউন্সিলিংয়ের মেথড কি থাকবে, তোমাদের ফি স্ট্রাকচার কি থাকবে, এগুলো অলরেডি কিন্তু আমার আলাদা আলাদা ভিডিওতে বানানো রয়েছে এবং এবছরের বারচিউটা এলে আমি তোমাদের আরও ক্লিয়ারলি সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো। এটা কিন্তু যেহেতু 2024 সালের, তাই আমি এটা নিয়ে আর ডিটেলসে ব্রিফে যাচ্ছি না। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করি তাহলে, ধন্যবাদ।